নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এ নির্বাচন মহা উৎসব হবে যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করা সম্ভব হয়। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ করতে সংস্কারে দ্বিমত হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধন হতে পারে না। আর জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবিধান সংশোধন এবং জুলাই সনদ নিয়ে গণভোট দাবি করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বক্তব্য রাখেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে। এটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। যেগুলো অগ্রহণযোগ্য অথবা অযৌক্তিক সেই বিষয়গুলো পরে ঠিকবে না, সেই বিষয়গুলো অ্যাড্রেস করা ঠিক হবে না, উত্থাপন করা ঠিক হবে না। যেমন কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেরকম কোনো দলিল হতে পারে না। সংবিধানের উপরে স্থান দিতে হবে সনদকে, সেটা গ্রহণযোগ্য নয় একটা সংবিধান বহাল থাকতে। কিন্তু এর বাইরেও তো আরও অনেক পন্থা থাকতে পারে, যেটাতে আমরা বৈধতা দিতে পারি, এটাকে আইনি ভিত্তি দিতে পারি, ডকুমেন্টেশন করতে পারি। গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে নাগরিকের মানবিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, তেমন একটি রাষ্ট্রের জন্য আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ। আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। এখন কারণ আপনারা জানেন, শিডিউল ঘোষণা হয়ে গেলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, এই ধরনের কোনো আইনগত পরিবর্তন করা যায় না। এই পর্বের সমাপ্তি হলো, তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কীভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।